দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে শোভাযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোচবিহার থেকে দিনহাটায় আসার পথে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে দিনহাটার প্রান্তিক বাজারে বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কালো পতাকা দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন সুকান্ত মজুমদার দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে রোড শোতে অংশ নিতে আসার সময় প্রান্তিক বাজারে এলাকায় থাকে কালো পতাকা দেখানো হয়। পুটিমারি এক অঞ্চল নেতৃত্ব ছাড়াও বেশ কয়েকজন পঞ্চায়েত সহ দলীয় কর্মী সমর্থকরা অংশ নেয় ওই কর্মসূচিতে বলে বিজেপির অভিযোগ। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এদিন বিজেপি নেতা সুকান্ত মজুমদার দিনহাটা শহরের মদনমোহন বাড়ি মন্দিরে পুজো দিয়ে দিনহাটা শহরে রোড শো করেন। তার সঙ্গে ছিলেন প্রার্থী অজয় রায় ছাড়াও দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আজকে আমরা জনসম্পর্কে বেরিয়েছিলাম না, আজকে আমাদের মিছিল ছিল না, আমাদের কোনো রোড শো ছিল। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন যাকে বলে, অর্থাৎ জনসম্পর্ক, সেই জনসম্পর্কে বেরিয়েছিলাম। কিন্তু এত লোক এখানে উপস্থিত হয়ে যায় যে সেটা মিছিলে রূপান্তরিত হয়ে যায়। তো আজকে আমাদের প্রার্থী অজয় রায়, তার সমর্থনে আমাদের জেলা সভাপতির উপস্থিতিতে, অভিজিৎ বাবুর উপস্থিতিতে এবং অন্যান্য নেতৃত্ব যারা এই বিধানসভার, তাদের উপস্থিতিতে আজকে আমরা ডোর টু ডোর করলাম, মানুষের কাছে আবেদন জানালাম যে দিনহাটাকে যদি সন্ত্রাসমুক্ত করতে হয়, দিনহাটাকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, দিনহাটার মানুষকে এই দুশ্চিন্তা থেকে বের করতে হয় যে কোনো একজন ব্যক্তি কোনো একটি রাজনৈতিক দল করে বলে তার বাড়ি ভেঙে দেওয়া হবে, বাড়ি ভাঙচুর করা হবে, বাড়ি লুট করা হবে, এই দুঃস্বপ্ন থেকে যদি বেরোতে হয়, তাহলে এই দিনহাটার যিনি বিধায়ক হয়ে আছেন, যাকে লোকে আড়ালে আবডালে গুন্ডা বলে ডাকে, সে গুন্ডা উদয়ন গুহর বিসর্জন দিতে হবে। কোচবিহার জেলা আগে বামপন্থীদের দখলে ছিল, ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। সেই ফরওয়ার্ড ব্লকের নেতারাই এখন জামা পরিবর্তন করে তারা তৃণমূলে গেছে। সাংসদ থেকে শুরু করে সাংসদের স্ত্রী সব ফরওয়ার্ড ব্লক থেকে আসে, দিনহাটার বিধায়ক ফরওয়ার্ড ব্লক থেকে আসে। সেই অত্যাচার এখনও চলছে, এই রবীন্দ্রনাথের কথা, সেই ট্র্যাডিশন এখনও চলছে। সেইভাবে আজকে এই মানুষকে, আমাদের এখানকার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে দিনহাটার ক্ষমতাভার নরেন্দ্র মোদীর হাতে দিতে হবে এবং মানুষের কাছে আমরা সেই আবেদন রেখেছি যদি এই জায়গা থেকে মুক্তি চান। দাদা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদের প্রার্থীরা মিছিল করতে বা প্রচার করতে গেলে তাদের বাধার মুখে পড়তে হচ্ছে, কোথাও গাড়ি ভাঙচুর হচ্ছে। দেখুন, সবথেকে বেশি দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটছে হচ্ছে কুচবিহার জেলায়। বিশেষ করে কুচবিহার যে থানার আইসি, তিনি কুচবিহারের জেলা সভাপতি তথা কুচবিহার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বন্ধু, তারা দুজনেই একসাথে জলপাইগুড়ি ল কলেজ থেকে ল কমপ্লিট করেছে। ভিপি আর তার সাথে হচ্ছে এই পুলিশ আইসি আছে তখন, সেই দুজনে মিলে আমাদের ক্যান্ডিডেটের উপর আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ জানাবো এই আইসিকে ইমিডিয়েটলি তার পদ থেকে যেন সরানো হয়। এই আইসি থাকলে নিরপেক্ষ ভোট সম্ভব নয় কুচবিহারে। আরও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, আমরা নির্বাচন কমিশনকে বলবো কড়া হাতে দমন করতে, বিশেষ করে দিনহাটার ক্ষেত্রে বিশেষভাবে নজরদারি রাখতে। কারণ আমরা সবাই জানি যে দিনহাটার বিধায়ক কী জিনিস। দাদা, এর সাথে সীতাই আছে, শীতলকুচি আছে, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে আতঙ্কের পরিবেশ তৃণমূল কংগ্রেস বছরের পর বছর ধরে তৈরি করে রেখেছে। এর হাত থেকে মুক্তি দিতে হবে নির্বাচন কমিশন। বলছি দাদা, গতকাল সীতাই বিধানসভার প্রার্থী ঘোষণা হচ্ছে, তারপরে বিক্ষোভে ফেটে পড়েছেন কর্মীরা এবং জেলা পার্টি অফিসেও বিক্ষোভ দেখানো হয়েছে। দেখুন, যখন ক্যান্ডিডেট ঘোষণা হয় তখন সাময়িক কিছু সমস্যা থাকে। কারণ ধরুন আমার ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছে ছিল, টিকিট পেয়েছে নিনি, আমার তো দুঃখ হবে। কিন্তু আমরা যখন লিখিত দিতে বলেছি, আমাদের জেলা সভাপতির তরফ থেকে আমরা লিখিত দিতে বলেছি, আমাদের কোনো কাছে এখনও পর্যন্ত কোনো লিখিত কোনো প্রতিবাদপত্র বা কমপ্লেন এখনও পর্যন্ত জমা পড়ে। সাময়িক কিছু ক্ষোভ বিক্ষোভ হয়েছে, কারণ আমরা ওই সিট থেকে যাদেরকে প্রার্থী করেছি তারা আমাদের জোটের অংশ বলতে পারি। দাদা, আপনি যখন কোচবিহার থেকে দিনহাটা উদ্দেশ্যে রওনা করেন, সেই সময় দিনহাটার প্রান্তিক বাজারে আপনার কনভয়ে দেখে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান আপনি কালো পতাকা দেখতে পেলাম না, তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম। তো তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না, তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। চুরি করেছে কেউ, গরু পাচার করেছে কেউ, কয়লা চুরি করেছে কেউ, বালি চুরি করেছে, নাহলে দু চারটে মার্ডার, একটা দুটো রেপ, এমনি ওদের মুখ কালো। কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়ে যায়। তো এরকম অনেক দাঁড়াবে,
উদাহরণ গুহ তো বলেছিলেন সুকান্ত মজুমদার এখানে ঢুকুক, অমুক করে দেবো তমুক করে দেবো। ঢুকলাম, বহাল তবিয়েতে দাঁড়িয়েও আছে, দেখলাম তো কার কত দম। পুলিশ সরে গেলে এদের গায়ে ইঁদুরে পেচ্ছাপ করে, এদের এমন অবস্থা।